আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। এই মাস রহমতের, বরকতের, মাগফিরাতের। এই মাস আত্মশুদ্ধির, তাকওয়া অর্জনের। কিন্তু দুঃখের বিষয়, প্রতি বছর রমজান আসলেই আমরা আরেকটা জিনিস দেখি, বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। আজ আমি দাঁড়িয়ে আছি একটি স্থানীয় বাজারে। চারদিকে মানুষের ভিড়, সবার চেষ্টা করছে সেহরি ও ইফতারের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পবিত্র মাসে কেন দাম বাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য মজুত করে মূল্য বৃদ্ধি করার জন্য, সে গুনাহগার। সহিহ মুসলিম। রমজান তো সহানুভূতির মাস। এই মাসে ধনী গরিবের কষ্ট অনুভব করবে, এটাই নিয়ম। তাহলে কেন কিছু মানুষ এই মাসকেই লাভের মৌসুম বানিয়ে নেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তোমরা মাপে ও ওজনে কম দিও না। সূরা আল ইমরান আয়াত 152। আজ বাজারে এসে দেখা যায় শুধু দামই বাড়ে না, অনেক সময় গুণগত মানও কমে যায়। এটা শুধু অন্যায় নয়, এটা আমানতের খেয়ানত। আমরা যদি একটু চিন্তা করি, রমজান আমাদের কি শিক্ষা দেয়? রমজান আমাদের শেখায় ধৈর্য, রমজান আমাদের শেখায় সংযম, রমজানই আমাদের শেখায় অন্যের প্রতি সহানুভূতি। কিন্তু যখন একটি নিম্ন আয়ের পরিবার বাজারে এসে দেখে গত সপ্তাহের তুলনায় তেল, ডাল, ছোলা, খেজুরের দাম বেড়ে গেছে আগের চেয়ে, তখন তাদের মনে কষ্ট জন্মায়। হয়তো তারা আগের মতো ইফতার সাজাতে পারে না, হয়তো সন্তানকে বলতে হয় আজ এটা কেনা যাবে না। এই কষ্ট কি আমরা অনুভব করি? মনে তো হয় না। ব্যবসা করা হারাম নয়, ইসলাম ব্যবসাকে সম্মান দিয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি ছিলেন সৎ, বিশ্বস্ত, আমানতদার। তিনি বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদের সাথে থাকবে। হাদিসটি এসেছে তিরমিজিতে। তাহলে আমরা কেমন ব্যবসায়ী হতে চাই? শুধু বেশি লাভের জন্য মানুষের কষ্ট বাড়াবো, নাকি বরকতের জন্য কম লাভে বেশি দোয়া অর্জন করব? রমজানে সামান্য কম লাভে তেমন কোনো ক্ষতি হবে না, বরং এটা আখিরাতের জন্য বড় বিনিয়োগ হবে। আল্লাহ যাকে চান তাকেই বরকত দেন। এই পবিত্র মাসে আমাদের সবার উচিত অপ্রয়োজনীয় জিনিস না কেনা, অপচয় না করা, মজুতদারি না করা, ন্যায্য মূল্যে বিক্রি করা, অসহায়দের সহযোগিতা করা। চলুন আমরা প্রতিজ্ঞা করি, রমজানকে শুধু ইফতার আর সেহরির মাস বানাবো না, বরং নৈতিকতার মাস বানাবো। দাম বাড়িয়ে নয়, বরং দয়া বাড়িয়ে রমজানকে স্বাগত জানাই। আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দেন, আমাদের অন্তরকে নরম করেন এবং আমাদেরকে তাকওয়াবান বানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আবার কোনো নতুন ভ্লগে। আল্লাহ হাফেজ।